হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিভ্যাক ইএনভিএস অর পরিবেশবিদ্যা যাই বলো না কেন এই পেপারটির 2 মার্কসের এসএকিউ উইথ আনসার শেয়ার করব। সো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখো। আজকে আমি তোমাদের সাথে 10টা এসএকিউ শেয়ার করব 2 নম্বরের। এই এসএকিউগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের সাথে 10টা ইম্পর্টেন্ট এসএকিউ শেয়ার করব, এগুলোকে খুব ভালো করে পড়তে থাকো। নেক্সট 11 থেকে আবার পার্ট 2 ভিডিও আসবে। এইভাবে কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমি সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউগুলো শেয়ার করে দেবো। এবং তোমাদের বলে রাখি, ইএনভিএসের কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন বোথ ভার্সনেই আমার কাছে সমস্ত নোটস তৈরি করা রয়েছে। যারা যারা সেকেন্ড সেমিস্টারের ইএনভিএসের নোটস পারচেস করতে চাও তাদেরকে বলবো তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতেই পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা নোটসগুলো পারচেস করে নিতে পারো। সমস্ত নোটস 5 মার্কস, 2 মার্কস এবং 1 মার্কসের এমসিকিউ বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। তো যারা যারা নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি আজকের ফার্স্ট প্রশ্ন, যেটা তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরিবেশ বলতে কি বোঝো? আমাদের চারপাশের ক্রিয়া প্রতিক্রিয়াকারী এবং প্রভাব বিস্তারকারী সমস্ত সজীব ও জড় পদার্থের মোট যোগফলকে পরিবেশ বলে। আমাদের আশেপাশের আলো, বাতাস, জল, মাটি, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, ঘরবাড়ি, কলকারখানা, স্কুল, কলেজ, আদালত, নদ নদী প্রভৃতি সব নিয়েই পরিবেশ। তাহলে এই হচ্ছে তোমাদের পরিবেশ কাকে বলে সংজ্ঞা। এটা 2 মার্কসের সচরাচর এসে থাকে, তো ভালো করে তৈরি করো। সেকেন্ড দেখো, পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি। পরিবেশ সাধারণত 2 রকমের, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ। এছাড়া মনুষ্য সৃষ্টি নানান পরিবেশ থাকতে পারে, যেমন রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, মিশ্র পরিবেশ ইত্যাদি। নেক্সট দেখো নাম্বার 3, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতি নিজে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রতিটি জীবের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য যে উপাদান তৈরি করেছে সেই উপাদানগুলির সমষ্টিকে প্রাকৃতিক পরিবেশ বলে। 4 নম্বর দেখো, প্রাকৃতিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত? প্রাকৃতিক পরিবেশের উপাদানকে 2টি ভাগে ভাগ করা হয়, যথা সমগ্র জীবগোষ্ঠী এবং জড় পরিবেশ। 5 দেখো, হ্যাবিটাট কাকে বলে? পৃথিবীর যেখানে অনুকূল পরিবেশে জীব সম্প্রদায় নিজেদের মতো বেঁচে থাকে তাকে সেই জীবের নিবাস বা হ্যাবিটাট বলে। নেক্সট নাম্বার 6, প্রাকৃতিক পরিবেশের সজীব উপাদানগুলি উল্লেখ করো। সমগ্র জীবগোষ্ঠীকে বলা হয় পরিবেশের সজীব উপাদান বা বায়ো কম্পোনেন্ট বা লিভিং কম্পোনেন্ট, যেমন ছত্রাক, শ্যাওলা, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গ, মাছ, ব্যাঙ ইত্যাদি। অর্থাৎ প্রাণময় বস্তুই হলো সজীব উপাদান। বা 7, প্রাকৃতিক পরিবেশ জড় উপাদানগুলি উল্লেখ করো। সব রকম জড় উপাদানকে অজীব উপাদান বা নন লিভিং কম্পোনেন্ট বা এবায়োটিক কম্পোনেন্ট বলা হয়, যেমন বিভিন্ন প্রকার গ্যাস, জল, আলো, তাপমাত্রা, মাটি ইত্যাদি। এগুলি প্রাণহীন অথচ এরা জীব ধারণে সাহায্য করে। তাহলে তোমরা আশা করছি এসএকিউগুলো বুঝতে পারছো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে যেমনটা বললাম নেক্সট পার্ট থেকে কিন্তু সমস্ত এমসিকিউগুলো তোমাদের আসতে থাকবে। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিওগুলো দেখার জন্য। এবং তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্সের অনলাইন অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তো যাদের হিস্ট্রি অনার্স রয়েছে তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে রাখছি, দেখো 9163713838। এবং আমি তোমাদের মাইনর পেপারের মধ্যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি এই 3টে পেপার পড়িয়ে থাকি। এছাড়াও তোমাদের যাদের যাদের আইডিসি পেপার রয়েছে, আমি আইডিসি পেপারের মধ্যে জিওগ্রাফি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ এই পেপারগুলো পড়িয়ে থাকি। তো যাদের যাদের এই সমস্ত পেপারগুলো রয়েছে এবং তোমরা অনলাইন কোচিং ক্লাসেস করবে ভাবছো আমার কাছে, তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে যেতে পারো। সেকেন্ড সেমিস্টারের এখন অ্যাডমিশন চলছে। সো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ডিসক্রিপশানে আমার নাম্বার পেয়ে যাবে, প্লাস স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসেসে জয়েন করতে পারো। একটি যেই পেপার রয়েছে সেটি হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশন। সেই পেপারেরও কিন্তু সমস্ত এসিকিউ আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা সেই নোটস পারচেস করতে চাও
চাও তারা কিন্তু এই নম্বরেই কন্ট্যাক্ট করে নোটসগুলো নিয়ে নিতে পারো। চলে আসছি নাম্বার 8, প্রাকৃতিক পরিবেশের জড় উপাদানগুলির শ্রেণী বিভাগ করো। উত্তর দেখো, জড় ও অজীব উপাদানকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়, যথা জলবায়ু সংক্রান্ত উপাদান, যার মধ্যে আছে তাপমাত্রা, বায়ু প্রবাহ, জলস্রোত, বৃষ্টিপাত ইত্যাদি। 2 নম্বর ভৌত উপাদান, যার মধ্যে রয়েছে বায়ুর চাপ, সৌর বিকিরণ, ভূচৌম্বক শক্তি ইত্যাদি। আর লাস্ট নাম্বার 3 রাসায়নিক উপাদান, যার মধ্যে আছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অম্লত্ব, জল, মাটি, ক্ষারত্ব ইত্যাদি। এবং মৌল উপাদানের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার ইত্যাদি। নেক্সট দেখো নাম্বার 9, পরিবেশবাদ ও পরিবেশবিদ্যা বলতে কী বোঝো? পরিবেশের অবস্থা ও পরিবেশের সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন উৎস থেকে যে মতামত ও চিন্তাধারা উৎপত্তি হয়েছে তাকে পরিবেশবাদ বলে। বিজ্ঞানের যে শাখা প্রকৃতি, বাস্তুতন্ত্র এবং পারিপার্শ্বিকের পরিবর্তন নিয়ে আলোচনা করে তাকে পরিবেশবিদ্যা বলে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, নাম্বার 10, পরিবেশের ওপর ভূমিকম্পের কী কী প্রভাব পড়ে? পরিবেশের ওপর ভূমিকম্পের যে প্রভাব পড়ে তা হলো অরণ্য হ্রাস, বাড়িঘর ভেঙে পড়া, সড়কপথ ভেঙে যাওয়া, ট্রেন লাইন বেঁকে যাওয়া, মাঠ এবং রাস্তাঘাটের ফাটল, নদীর গতিপথের পরিবর্তন, পাহাড়ে ধস নামা ইত্যাদি। সো এই ছিল আজকে তোমাদের 10টা ইম্পর্টেন্ট এসএকিউ ENVS পেপারের। এবং তোমাদেরকে যেমনটা বললাম, পরবর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু আরও তোমাদের ইম্পর্টেন্ট এসএকিউগুলো শেয়ার করতে থাকবো। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমাদের যদি আরও অন্যান্য কোনো প্রশ্নের উত্তর চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমাদেরকে যেমনটা আমি ভিডিও শুরুতেই বললাম, ENVS এর কিন্তু সমস্ত নোটস বেঙ্গলি, ইংলিশ বোথ ভার্সনে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করতে চাও তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 9163713838। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।